নিজের গর্ভের ৬ মাসের কন্যা সন্তানকে মা নিজে ধা দিয়ে গলায় আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আসলে এই ঘটনার সঙ্গে মা কি একাই জড়িত নাকি তার সঙ্গে তার পরিবারও জড়িত রয়েছে? এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসলে সেই দিন কিভাবে কি ঘটেছিল। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে রংপুরে। এই বিষয়টি নিয়ে পুরো দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে, কেননা একজন মায়ের হাতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। স্ক্রিনে থাকা এই মহিলাটির নাম হচ্ছে তুলসী রানী এবং তার স্বামীর নাম হচ্ছে বাবুলাল। তাদের দুইজনের বিয়ে হয় ৮ বছর আগে পারিবারিক ভাবে। বিয়ের পর থেকে তাদের দুইজনের সংসার মোটামুটি খুব ভালোই চলতেছিল। বিয়ের কিছুদিন পরই তারা একটি সন্তানও নেয়। তারপর তাদের ঘর আলোকিত করে একটি কন্যা সন্তান দুনিয়াতে আসে। বলতে পারেন সেই কন্যা সন্তানটিকে নিয়ে তাদের মোটামুটি ভালোই চলতেছিল। কিন্তু ঘটনাটি অন্যদিকে মোড় নেয় যখন তার দ্বিতীয় সন্তান গর্ভে আসে। তারপর থেকে এইদিকে তাদের প্রথম সন্তান যিনি রয়েছেন তার বয়স হচ্ছে ৬ বছর। পরবর্তীতে যখন তাদের আরেকটি সন্তান হয় তার নাম হচ্ছে জহিরানী। তার বয়স ছিল মাত্র ৬ মাস। তার স্বামী একজন দিনমজুর, যে কিনা প্রতিদিন দিনমজুর করে আসার পর তার স্ত্রী সন্তানকে সামলায়। তুলসী রানী সাংবাদিকদের বলতেছিল যে আমার সন্তানকে আমি নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। যখন সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করে কেন আপনি আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তখন সে উত্তর দেয় যে তুলসী রানী বলতেছিল যে আমার সন্তান দুনিয়াতে আসার পর থেকে আমি তাদের ঠিকঠাক মতো সেবা যত্ন করতে পারি না। এটাই ছিল আমার সব থেকে বড় অপরাধ। সেই জন্য আমার সন্তানকেই আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। যে বিষয়টি কিনা বর্তমান পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু সে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরও সে পালিয়ে যায়নি। তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে তাকে মানসিক রোগী বলে সাব্যস্ত করা হয়। এমনকি এলাকাবাসীরাও তাকে বলে যে সে একজন মানসিক রোগী। কিন্তু মেয়েটি বলতেছিল ভিন্ন কথা। সে মানসিক রোগী কিনা সে নিজের মুখে কখনো বলেনি। এমনকি তার কথাগুলো অস্বাভাবিক ছিল। এতে করে অনেকেই বলতেছে সে হয়তোবা আসলেই মানসিক রোগী। তবে তার কথার মধ্যেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কিনা ঘাটাঘাটি করলে সবকিছু বের হয়ে আসবে। তাকে বর্তমান হাজতে নেওয়া হয়েছে। এইদিকে তার একটি কন্যা সন্তান বাড়িতে রয়েছে। জানি না তার কি অবস্থা বর্তমান। এরকম তুলসী রানীর মতো ঘটনা অনেক পরিবারের মধ্যেই ঘটতেছে, যারা কিনা এই ঘটনার কারণে আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাচ্ছে। একটি সন্তান যখন দুনিয়াতে আসে তার সেবা যত্ন করার জন্য তো আরো একজন মানুষের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তার যে পরিবারের কাজগুলো রয়েছে সেগুলো করতে সে অনেকটাই হিমশিম খাবে। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়টাকেই আমরা মেনে নিতে চাই না। এই সবগুলোই আমরা তার উপরেই চাপিয়ে দিতে চাই, যার কারণেই আজ এই সকল ঘটনা ঘটে চলতেছে। নিজের সন্তানকে কিভাবে মা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আপনি ভাবুন একটু। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই ঘটনার সঙ্গে কি তার পরিবার জড়িত নয়? পুলিশ যদি এই বিষয়টি নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করে আসলে এটার মূল রহস্য বের হয়ে আসবে। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।